الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مهان رب العالمين الكريم হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে গত শুক্রবারের ন্যায় এই শুক্রবারেও আমাদেরকে সংশোধনে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। যিনি মহান রব্বুল আলামিনের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোন কোন কারণে নামাজ নষ্ট হয়ে যায়? যারা মাসালা ইস্তেফাদ করেছেন, মাসালা লিখছেন, এরকম তারা 19টা কারণ তারা উল্লেখ করেছেন যে নামাজের ভিতরে কোনো মুমিন 19টা কারণের কোন একটা কারণ যদি সে তার ভিতরে পাওয়া যায় বা সে করে, চাই সেটা ইচ্ছে হোক চাই সেটা অনিচ্ছে হোক, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, যেটাকে আরবিতে বলা হয় নামাজ ফাসেদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই 19টা কারণের মধ্য হইতে গত সপ্তাহে আমরা দুনিয়া বিষয়ে কথা বলছিলাম। একটা হলো নামাজের ভিতরে অশুদ্ধ পড়া, 13 অশুদ্ধ, 13 সহিনা শুদ্ধ। যে যে আয়াতগুলো দ্বারা আপনি নামাজ শেষ করবেন বা সম্পূর্ণ করবেন বা পুরা করবেন, ওই আয়াতগুলা, ওই কেরাতগুলা, ওই সূরাগুলা, ওই আশরাফগুলা, দোয়া মাসুলাগুলা, দুরূদগুলা, এটা যদি ভুলভ্রান্তি হয়, ভুল হয়, তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে কথার সাথে যেটা বলছিলাম যে নামাজ অশুদ্ধ করা, এটা নিয়ম সাহেব করে নামাজ অশুদ্ধ, তাহলে নিয়ম সাহেব নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের ভিতর কথা বলা, নামাজের ভিতরে 2 নম্বর, নামাজের ভিতরে কথাবার্তা করা। তো ব্যক্তি হুজুর নামাজের ভিতরে কি কথা হচ্ছে বলেনি, কি লেখা এটা? এটা আছে এই জন্য যে ইসলামের শুরু যুগে, ইসলামের প্রথম যুগে
নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল, অনুমতি ছিল যে নামাজের ভিতরে কথা বলা যায়। অনেক সময় দেখা যায় আমরা বলি যে ভাই ডান দিক দিয়ে আসে, ডান দিক দিয়ে আগে কথা পুরো করে, বাম দিক দিয়ে যায়, ডান দিক দিয়ে বেশি গেছে, এরকম কথা আমরা বলি মাঝে মধ্যে নামাজ শুরু করার আগে। কিন্তু ইসলামের শুরু যুগে, প্রথম যুগে নামাজের ভিতরে যখন মুসলিমরা দাঁড়াইতো, যখন পিছন থেকে মুসলিম আসতো, আসা দেখতো যে একটা রাত দুই রাত শেষ হয়ে গেছে, যখন নামাজে এমন অবস্থা দাঁড়াইতেন, তখন যার সাথে দাঁড়াইতেন সে জিজ্ঞাসা করতো নামাজের ভিতরে যে এতক্ষণ কইছে নামাজ কি একটা শেষ, নামাজ দুই রাত শেষ, এত লেট করে কি লাগে, আমি করবো এখন কথাটা যে এই সমস্যা আছে। তো ইসলামের শুরু যুগে, প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তা বলার অনুমতি ছিল, রাসূল অনুমতি দিয়েছিলেন। কিন্তু ইসলাম যখন পরিপক্ক হয়ে গেলেন, পরিপূর্ণ হয়ে গেলেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে আজকের পর থেকে নামাজে আর কথা বলা যাবে না। তাহলে নামাজের ভিতরে কথা বলা, যদি নামাজের ভিতরে কথা বলেন তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আপনি যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে উঁচু মানের ইমাম, সবচেয়ে বুজুর্গ ইমাম তিনি হলেন মক্কার ইমাম বা মদিনার ইমাম, তারা হলো ইমাম সাহেবদের ভিতরে সর্বোচ্চ সম্মানী ব্যক্তিত্ব। তাদের পিছনে দাঁড়িয়ে যদি আপনি নামাজে কথা বলেন, তারপর আপনার নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে নামাজের ভিতরে সালাম দেওয়া। নামাজের ভিতরে সালাম দেওয়া, বলবেন হুজুর এই যে আমরা সালাম দেই না, এটা ইসলামের প্রথম যুগে নামাজে সালাম দেওয়া ছিল, অনুমতি ছিল, জায়েজ ছিল। কিন্তু রাসূল পরবর্তীতে সময় বলছেন যে নামাজের ভিতরে আর কথা বলা এবং সালাম আদান প্রদান করা যাবে না। এবং সালামের উত্তর দেওয়া, কোন ব্যক্তি হঠাৎ মসজিদে এসে বলছেন আসসালামু আলাইকুম, আপনি সুন্নত নামাজে আছেন বা নফল নামাজে আছেন বা ওয়াজিব নামাজে আছেন, মসজিদের ভিতরে রাকাত জমা করতেছেন বা জোহরের সাথে সুন্নত করতে আছেন, ফজরের দুই রাকাত সুন্নত করতে আছেন, এমন অবস্থায় মসজিদে প্রবেশ করেন এক ব্যক্তি, দুইটা বলেন আসসালামু আলাইকুম, আমরা বলি ওয়া আলাইকুম আসসালাম, তাহলে আপনার নামাজ কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। 4 নম্বর, 5 নম্বর হচ্ছে শব্দ করা নামাজের ভিতরে। নামাজের ভিতরে শব্দ করা, এই নামাজের ভিতরে কোনো ব্যক্তি যদি শব্দ করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে, ফাসেদ হবে, নষ্ট হয়ে যাবে। শব্দ করলো কেন? ধরেন না পা দিয়ে বেঁকে গেছে, এই কাটা ব্যক্তি অবস্থায় বা এই ক্ষত হয়ে গেছে, ক্ষত অবস্থায় নামাজে দাঁড়াইছে বা রুকু দিতেছে, সাজদা দিতেছে, ওই জায়গাটা কিন্তু একটু আঘাত করার কারণে করে বসছে, মানে সে ব্যথা পাইছে। তাহলে এই শব্দ যদি মুখতে বাইরে হয় তাহলে নামাজ কি হবে, আর নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। ইমাম কি তার আসলে ইমামের পিছনে দাঁড়িয়েও যদি আপনি শব্দগুলো উচ্চারণ করেন, আপনার নামাজ কি হবে, ফাসেদ হবে, নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে, 6 নম্বর হচ্ছে বিনা প্রয়োজনে নামাজের ভিতরে কাজ দেওয়া, কাজ দেওয়া প্রয়োজন নেই, আমি কাশি আসছে না, কিন্তু তারপর আপনি বললেন বিনা প্রয়োজনে কাজ করেন, তাহলে তার নামাজ কি হবে, ফাসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব হুজুর তাশাহুদের নামাজ তাশাহুদ পড়তেছে, অনেক মুসল্লির তাশাহুদ করা শেষ, দুরূদ শরীফ পড়া শেষ, দোয়া করা শেষ, এটা বিশেষ করে তারাবির নামাজ এরকম হয় যে সে আসছে, এই কাজটা তার যদি প্রয়োজনীয় হয়, যে দরকার,
আমার ঘরটা বন্ধ হয়ে গেছে, এর জন্য যদি দেয় তাহলে নামাজ নিয়েছে অসুবিধা নেই। আর সে ইমাম সাহেবকে সতর্ক করার জন্য দেয় যে হুজুরের গোলামি মেরে বুঝতেছে যে আমি তো পড়া শেষ, এই উদ্দেশ্য করে বা অন্য কোনো উদ্দেশ্য করে বা ওনার বাচ্চা ওনাকে ডাকসাতে আব্বা আব্বা বলতে বলতে মসজিদের দিকে যাইতে আসছে, বাবার পিছনে যাইতেছে ওই ফুলারে সম্বোধন করে যদি নামাজ এরকম করে তাহলে তার নামাজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফাঁসে হয়ে যাবে। তারপর হচ্ছে আমলে তাসির করা, এটা আরবি শব্দ, বাংলা শব্দ হয়েছে নামাজের ভিতরে কোনো বড় অপরাধ করা। যেমন ধরেন আপনি নামাজের নিয়ত আনছেন, ডাকবাই ও ডাকবাই নামাজের নিয়ত আনছেন, বাইরে আপনি জামাটা কাটতেছেন, টুকুলে বাস করতে আছেন, আস্তিকে ডাকতেছেন, মাথার একটা কেটেছেন, এরকম যদি আপনার আমি শুনতে গেছেন নামাজের জন্য দোয়া একটা থেকে বাচ্চারা মাথা ডাইরেক্টলি কাজ করার সমস্যা, তবে দোয়া ছেড়ে দিয়ে আমি শুনতাম মাথাটা খাচ্ছা জামাটা টোটাল কি করে, এটা কি পরিমাণ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ তিনবার বলতে যে সময়টা দিব এরকম সময় নিয়ে তুমি কাজে আছে শুনতে আছে কানটা কাটতেছে নাকটা বুঝতে আছে, তাহলে নামাজ কি হবে, নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব পিছনে দাঁড়াবেন, ইমাম কি বক্তা ইমামের পিছনে দাঁড়িয়ে যদি খুব করেন নামাজ আপনার কি হবে, নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে বিপদে বেদনা, বিপদে বেদনা শব্দ করিয়া, বিপদে বেদনা শব্দ করিয়া না, বিপদে আমরা বাবা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার বউ মারা গেছে, আপনার বউ মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, এই দুঃখ কষ্ট নিয়ে মসজিদ আছে নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজের মধ্যে আসে কি করছেন আমরা এই বিপদ, এই জায়গায় বিপদ কি বলে বাংলাদেশে বলে দিয়ে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। বাপটা চলে ফোন করে বললো সৌদি আরবে তার ভাই আপনার ছেলেকে পরিণা করছে একটু দোয়া করে, নামাজ বাইরে কি করছে ছেলের কথা স্মরণ করে কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি কেন করছে কিন্তু সে বুঝে যে কাঁদতে বুঝে বাইরে মানুষ কিন্তু বুঝবে না। ওই ব্যক্তির কথা যদি আপনি দুনিয়ার কোনো বিপদ আপদকে স্মরণ করে তুমি কান্না করেন তাহলে কি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ফাঁসে হয়ে যাবে। তিন তাসবিহ পরিমাণ সতর্ক করিয়া থাকা, সতর্কারে করা, পুরুষের সতর্ক কতটুকু, মেয়েদের সতর্ক কতটুকু, মেয়েদের সতর্ক কতটুকু, পুরুষের কতটুকু, এটাকে বোঝা যায়। সতর্ক হচ্ছে ফরজ, নাভি থেকে নিয়ে পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা হলো সতর্ক, এই জায়গাটা মানে ফরজ, ফরজ মানে এই জায়গাটা সব সময় এক জায়গা ফরজ, অনেক নিশা অনেক গালিশা বড় মুরব্বী এবং মুসলিম দিয়ে কাজ করে লেখি বুঝা দিয়া কাজ করে, এটা ফরজ করা হয়, এটা গুনাহ কি পরিমাণ হয়, ফজর নামাজ সালাতে যে গুনাহ হবে আপনার মুসলিম দিয়া মানে মুসলিম নাই দেয় হাঁটুর উপরে কাপড় পরলে এই পরিমাণ গুনাহ হয়। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরম সিজরে একটা কালবাটার উপরে বসে আছে, কালবার ছিলেন না কালবা ওই যে ছোট ফোল্ড দিয়ে বই বই ঠান্ডা খাইতেছে, ঠান্ডা খাইতে 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 কাপড়টা একবারে নাড়ুর উঁচু তুলে গরম কাছে বসু যদি হাঁটুর উপরে উঠে আসে উপরে দেখবেন আমি এই ছোট কাঠের উপরে ফেলতে আমি তো জিগাই আমার জানো আপনি আপনাদের শুকিয়ে গেলেন তো গরম না তো গরমটা শুকিয়ে গেলে লাগবে আর সারা সঙ্গে গরম লাগে না। কালকে পরশু দিন এক জায়গাতে আইতেছি, হ্যাঁ পেট গুলাতে কি রে ভাই তো হুজুর বিল্ডিং এর ভিতরে কাম করে তো শোটা হিটে গেছে, শোটা হিটে গেছে মানে রপার মধ্যে কোনো দিকে থাকতে পারে এর কোনো অজুহাত নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা
বাতাস খেতে খেতে ওনার লুঙ্গিটা বা চাদরটা উনি একটু হাঁটুর উপরে নিয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী হাঁটুর উপরে কখনো কোনো সময় কাপড় উঠে না, কোনো সময় নিষেধ। রাসূল নিষেধ করছেন এটা করবা, হাঁটুর উপরে কাপড় উঠাবা না। আর একবারে বেশি কোনো গায়ের মহারম মহিলার দিকে তাকাবে না, একবারে বেশি কোনো অপরিচিত মহিলার দিকে তাকাবে না। অপরিচিত মানে কিটা, যারা মহারম মানে কিটা, যে সমস্ত মেয়েদের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, মেয়েও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা হলো মহারম। এই মহারম মহিলাকে বিবাহ করা জায়েজ নাই, ওই মহিলার বিবাহ আপনার কাছে আপনার করা জায়েজ নাই, আপনি ওই মহিলাকে বিবাহ করা কি জায়েজ নাই। যেমন আপনার মা, আপনার নানি, নানির নানি, ওই নানির মা, মানে এই উপরে মানে আপনার নানিকে কখনো বিবাহ করতে পারবেন। দাদি, দাদির মা, ও দাদির মা, ওই দাদির মা, এবার উপরের দিকে ওই দাদির আপনি বিবাহ করতে পারবেন। আপনার এক মায়ের করে বোন খালা, আপন খালা, তাকে আপনি বিবাহ করতে পারবেন। আপনার আপন ফুফু, আপনার আপন দাদির করে এক মায়ের করে আপনার বাবাও আপনার ফুফু, ওই মহিলা আপনি বিবাহ করতে পারবেন। আপনার শাশুড়ি, শাশুড়িকে আপনি বিবাহ করতে পারবেন না। ওই বেটির মায়ের যতদিন আপনার ঘর আছে, ওই বেটির মায়ের যতক্ষণ আপনার ঘরে আছে, এই মেয়ে থাকাকালীন অবস্থায় শাশুড়িকে আপনি বিবাহ করতে পারবেন না। যদি এই বেটির মায়ের দায়িত্ব যায় আমরা ছেড়ে দিয়া টাকা দিয়ে বুঝিয়া যদি আমরা বুঝিয়ে হয় আমার শাশুড়ি বিয়ে কইরা করতে পারে, তবে সমাজে এদের গ্রহণ করতে হবে। সমাজে বহু জিনিস আছে যেটা যায়, আবার ওইটা সমাজে আর মনে করতে নিষেধ। এটা লেবল দিলে এটা দোষী দিলে অবশ্যই কথাটা এই কাজটা করা যায় আছে, তারপরে সমাজে কি করে না এই যদি উন্নত করা সম্ভব না হয়েছে এরকম। তাহলে এই জাতীয় আপনার দুধ মা আপনাকে ছোটবেলায় দুধ খাওয়া অবস্থায় আপনাকে দুধ পান করাইছে, ওই মায়ের বিবাহ করতে পারবেন এবং ওই ব্যক্তি মায়ের বিবাহ করতে পারবেন না, যেন ওটা একটা দুধ বোন। আর ওই মায়ের দুধ পায় আপনার কাছে মায়ের বিবাহ করতে পারবেন না। এরকম মহারম এবং গায়ের মহারম। আর গায়ের মহারম না আমরা ওর কাছে বাতিজি, আসল বাতিজি, যারা আপনি বিবাহ করতে পারবেন না। তাহলে যাদেরকে বিবাহ করতে পারবেন না তার সাথে দেখা দেওয়া কি আছে, জায়েজ আছে। আর গায়ের মহারম যাদের সাথে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবেন, এই সমস্ত মেয়েরা থাকতে করুন, স্বাস্থ্য করুন, মামা উপাদান করুন, এই জাতীয় যত বোন আছে তাদেরকে কি করতে পারবেন, আপনি বিবাহ করতে পারবেন। আর এই মহিলার সাথে আপনি দেখা দিতে পারবেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে তুমি গায়ের মহারম মহিলার দিকে একবারের বেশি তুমি তাকাইও না। আবার বলে একবার অনুমতি দিয়েছে যে সাইডের বলে একবারে এটা চাই 2 মিনিট তাকায় না। রাসূল বলেন একবার বেশি মানে কি তোমার নজরটা গেছে, তাই তোমার নজরটা দিয়ে নিয়ে আসে, কারণ গুনাহ হবে। তাহলে রাসূল বলেন যে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এটা একটা প্রত্যেক পুরুষের জন্য ফরজ। আর এই ফরজটা নামাজরত অবস্থায় গেঞ্জি নিয়ে যাও, একটা সাদর আছে, একটা লুঙ্গি আছে, হঠাৎ করে লুঙ্গিটা রুকু গেছে, সাজদা গেছে, লুঙ্গিটা নাভির নিচে চলে গেছে, নাভির নিচে গেছে গিয়ে আপনি টান দিয়ে উঠতেছেন না, এটা নাভির নিচে গেছে কি পরিমাণ, ওই সুবহানাল্লাহ 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 করতে যে পরিমাণ সময়, এই পরিমাণ সময় যদি আপনি কি হয় এই লুঙ্গিটা আঁকড়া প্যান্টটা নাভির নিচে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামকে আবার চলে ইমাম সাহেব পিছনেও যদি তাহলে নামাজ পড়ে তারপর নামাজ হয়ে দেব নষ্ট হয়ে যাবে। আর মহিলা না আমাদের মামুনেরা তো অনেক ভুল করে নামাজের ভিতরে, অনেক ভুল। আর আমরা পুরুষরা বর্তমানটা পুরুষ মা নামাজও লাগাইছে খুঁজে যাইতেছে সামনে নিয়ে কথা কথা বলে, মা নামাজও লাগাইছে বাগিনা খুব করে ধরে যাচ্ছে, এই কিন্তু মামিরে বিয়ে করতে পারবে, মামিরে বাগিনা করতে পারবো, আপন মামিরে আপন বাগিনা বিবাহ করতে পারবে এবং বাকিরা শাশুড়ি বিবাহ করতে পারবে।
তো তুই যে গেলি চাষির সামনে দিয়া তো চাষিরা নামাজের তো অবস্থায় তোরে তার ফলটা খাওয়া হয়েছে ফলটা খেয়ে নষ্ট হয়ে গেছে তোরে এক খরচ আদায় করতে গেলে আরেক খরচ নষ্ট হয়ে গেছে তো নামাজটা কি নষ্ট হয়ে যাবে কেন মহিলার সতর্ক মাথা চুল থেকে নিয়ে একবারে পায়ের আঙ্গুল পর্যন্ত রেখে রাখা সাংঘাতিক মহিলার জন্য খরচ মহিলার জন্য খরচ সাংঘাতিক মহিলার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে না তবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আসহাব অনুযায়ী বলছে যে কোনো মহিলা যদি চায় তাহলে তার ফেসটা সে দেখাতে পারবে হাতের তালু দেখাতে পারবে পায়ের তালু দেখাতে পারবে কিন্তু আহমদ যারা আমরা যে হুজুরের আকীদায় আমরা চলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব অনুযায়ী তিনি করতেছেন ওয়াটা বাড়িতে একটা ধারণা বলে দিল শুধু দুই মানুষের একটা মেয়ে বা একটা মেয়ে একটা পুরুষের ফেস দেখতে তো পছন্দ করে কারণ নারীরা তো চাইতে না যাইতে কোন সাইডমান চুল ডিজাইন আগে পরে মেয়েটা মুখটা দেখো তার ঠোঁটটা দেখো তার চোখটা দেখো নাকটা দেখো কানটা দেখো এরপরে না গানটার মধ্যে কিছু চায় ফেসটা যদি পছন্দ হয়ে যায় কোনো ফুলা কোনো মেয়ে তাহলে পরে আমি পছন্দ হয়েছে তাহলে আমাদের মাথা অনুযায়ী ইমাম যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে না কোনো বালেগ গায়ের মহাকাম মহিলার চেহারা অন্য কোনো পুরুষে দেখতে পারবে না কেন মুখ দেখতে তো পছন্দ করে মুখ দেখে একটা সুন্দর দেখা দিলে মুখ বলে ওই মহিলা বড় করে কারণে বলা জানানের ফেলে মানুষ সেজন্য আমাদের মাযহাব অনুযায়ী মহিলা মুখের চেহারা দেখা কি নাই নাই তাহলে মহিলা যদি নামাজে দাঁড়ায় তার মাথার ভিতরে যদি বুকা দিয়ে দিয়া বা ওনারা দিয়ে দিয়া ওই যেই কাজ করলে তার সকল নষ্ট করে এইটা যদি নামাজে করে তাহলে তার নামাজ শেষ হয়ে যাবে নষ্ট হয়ে আসবে এবার আপনি আসেন মুক্তাদির ব্যাপার ইমাম সাহেব নামাজ পড়ে দিয়েছে আর নামাজটা কি আমি নামাজ পড়ে দিয়েছি নামাজ আমি আয়াত ভুলে গেছি কেরাতের শব্দ আমি ভুলে গেছি ধরেন নামাজ পড়ে আমি পাগল করে দিয়েছি আর মনে নাই মুক্তাদি যারা আছে মুসলিম তারাও কোনো খবর নাই ওই রাস্তা দিয়ে দৌড়ে যাইতেছে বা আরেকজন ব্যক্তি জানুন না বুঝুন না এবারে যাইতেছে এইভাবে কান্না দেওয়া হচ্ছে বুঝুন তারা করে কথা বলার উপরে গিয়ে সবাই চুরি করে যায় কান্না করতো কারণ ওইটা দিয়ে বলতেছে লামসাল আলাই তৈল নামাবি আর ইমাম সাহেব যদি তার লোকমাটা লয় তার লোকমাটা লয় যদি সরাসরি করে তাহলে সাথে সাথে ইমাম সাহেবের নামাজ বা মুসলিমের নামাজও বা তাহলে মুক্তাদি ব্যতীত অপর লোকের লোকমা লওয়া মানে তার থেকে লোকমানি সহযোগিতা লওয়া লোকমানি কিন্তু বাড়িতে লোক করা লাগিয়া এই লোকমানি সাহায্য করে তো আমি যে যারা ভুলে গেলাম মুসলিমের মাঝে তো স্মরণ নাই যে হুজুরের হেল্প করি বা লোক পাবে ও আসরা আইন কই কিন্তু মুক্তাদির খবরটা পায় কিন্তু আরেকজন জানেন না দেখতে সে নামাজে নাই জামাতে নাই ওই বাড়িতে থেকে করেছে ওয়াসলা আলাইহি কইল আমাদি তখন হুজুরি তো ওয়াসলা আলাইহি কইল আমাদি তাবি ইদার বিজি মাদারা তাসমাহুর যদি হুজুরি ওই ব্যক্তি ও রোগ পালো মানে সাহায্য তাহলে নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নামাজের ভিতরে সুসংবাদ এবং দুঃসংবাদ দেওয়া নামাজের তো অবস্থা নিয়ে আছে বা আমরা যারা আছেন নামাজে আছেন হঠাৎ করে বলতেছে ও উত্তর ভাগ্য গরু হয়েছে না এই যে দিয়ে দিচ্ছে গরু এই সুসংবাদ পরে কি করছে আমি আপনার রয়েছে নামাজের ভিতরে তাহলে তার নামাজ করে দেবো নষ্ট হয়ে যাবে অথবা নামাজে আমরা আছি ঠিক আছে ও উত্তর গরু হয়ে গেছে তাহলে আমাদের কাছে শুরু করছে তাহলে তার নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপর আপনার নাপাক দেখা সেজদা দেওয়া এটা অনেক সময় আমাদের পরিবারে হয় খেয়াল রাখবেন ছোট বাচ্চা যদি থাকে তাহলে যেই জায়গার মধ্যে নামাজ পড়বে মানে মিল মেলায় বসানো দরকার নেই আমাদের ভিতরে বহু মানুষ আছে বলে না বলবে রাগ হয়ে থাকবো আমার সকালে একদিন না করে দেখতে না আরে একদিন নামাজ পড়বো হ্যাঁ আপনার যে বয়লেন শোনা না যদি শোনা করে দেয় তাহলে নামাজ তো নাটক হয়ে যাবে ওই নাটক কামড় হয়ে যাবে নামাজ পড়া কি হবে না জানি তাহলে যেই জায়গার ভিতরে নাটক আছে কষ্টটা লাগে বা যেই জায়গার ভিতরে ফাইনালটা লাগে কিন্তু দেখা যায় শুকিয়ে গেছে তাহলে ওই জায়গায় সেজদা দেওয়া
মানে কপালটা ওই নাপাক জায়গায় লাগিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে একটা মাসালা আছে, ধরেন একবার আপনার এই সামনে কাতারের মুসলমানের মধ্যে আমাদের মুসলিমরা বাতিদার প্রচার করে দিচ্ছে যে আমাদের এই ওই ভিডিও কি করেন, এত বড় কাছে কি দিবেন? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে কাপড়ের যদি নাপাক লাগছে এই কাপড়ের একবারে সামনের মাথাটা ধরে লাগা দিলে যদি ওই নাপাক লাগুনের জায়গাটা সহ লড়াচড়ি করে তাহলে এই কাপড় দিয়ে নামাজ পড়া কি না যায় না। আর যে কাপড়টা আপনার এক জায়গায় দশা করে দিচ্ছে বিছাইয়া এক জায়গায় লাগা দিচ্ছেন কিন্তু ওই প্রসাদ করে লাগা নড়ে না, না লড়লে নামাজ পড়া যায়, আর লড়লে আপনার নামাজ পড়া কি না যায়। বুঝি ছোটা কথা, লড়লে নামাজ পড়া যায় না, না লড়লে মানে যে জায়গায় লাগা দিচ্ছে যে জায়গায় প্রসাদ করে দিচ্ছে ওই প্রসাদ করে না জায়গাটা লড়ছে না। এই ধরেন না এই জায়গাতে লাগা পাচ্ছে আমি একটা লাগা দিলাম কিন্তু এই জায়গায় লড়ে তাহলে এর মধ্যে নামাজ পড়তে আপনি পারবেন না। আর যদি না লড়ে এই জায়গায় লাগা দিতে এক পিঠ লাগা লড়ে না তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। এরপরে আপনার কেবলা দিক হইতে সিনা করিয়া যাওয়া নামাজ আছে আনবিশা দোষে স্বাভাবিক আমরা পড়তে লইয়া রুকুতে লইয়া সাজাতে লইয়া অনেক করে কিছু বলেছেন না ইয়ে সিনাটা বুঝাই গেছে কেবলা দিক থাকতে হলে সোজা কিন্তু আপনার সিনা হবে বুঝাই গেছে, যদি সিনা বুঝাই না তাহলে আপনার নামাজ কি হবে নষ্ট হয়ে যাবে, ফাঁসে হয়ে যাবে। নামাজের কোরআন শরীফ দেখে আপনার কেরা চাইয়া পড়া দেখে কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে তাহলে আপনার নামাজ কি হবে আপনার নষ্ট হয়ে যাবে। নামাজের শব্দ করিয়া কাটা নামাজের দ্বারা যে কোনো জাহান্নামের কথা শোনাইছে নামাজের কান্দা শুরু করছে জাহান্নামের জন্য এই কামটা যেটা আওয়াজ দিয়ে কাঁদবেন না, যদি আওয়াজ দিয়ে কাঁদবেন তাহলে এই নামাজটা ইমাম সাহেব পিছনে দাঁড়ালো আপনি আবার দৌড়াইয়া নামাজটা আবার করতে হবে। এরপরে আপনার ষষ্ঠ নম্বর হচ্ছে আপনার হাসির উত্তর দেওয়া। কোনো ব্যক্তি হাসি দিচ্ছে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে বলতে এরা আল্লাহ তাহলে আপনার নামাজ কি হবে নষ্ট হয়ে যাবে। নামাজে দাঁড়াচ্ছেন তো দাঁড়াচ্ছেন ওই যে তাকবীরের তাহরিমা কোন যেটা আপনারা তাকবীরের তাহরিমা মানে যেটা হারাম তাকবীর মানে যেটা যে তাকবীরের কারণে নামাজের দায়িত্ব সব হারাম আর যেটা মনোযোগ দিতে পারবেন না ওই নামাজে দাঁড়াচ্ছেন যা মন চায় তা হোক আপনি কি করবেন নামাজটা সম্পূর্ণ করবেন সুন্নত তরিকা। তারপরে নামাজের ভিতরে নামাজের যে ওয়াজিবাতগুলো আছে এটা তোমরা জানেন না, ইনশাআল্লাহ আমরা সামনে করব। নামাজের যে ওয়াজিবাতগুলো আছে নামাজের ওয়াজিব ১৪টা, এই ১৪টা ওয়াজিব ধারাবাহিকভাবে ঠিক রাখা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ থেকে নিয়ে ১৪ পর্যন্ত যেই ওয়াজিবটা যেইখানে আছে ওইখানে লাইনটাকে ধারাবাহিকভাবে ঠিক রেখে আপনি নামাজটা আদায় করবেন। এরপরে আপনার ১৮ নম্বর হচ্ছে নামাজের ভিতরে ফরজিয়াতগুলো ঠিক রাখবেন। নামাজের ভিতরে ফরজিয়াতগুলো ঠিক রাখবেন মানে কি নামাজের ভিতরে বাইরে যে ফরজগুলো আছে এগুলো ঠিক রেখে নামাজ আদায় করবেন। আর ইমাম সাহেব বলতেছে আমরা সালাম দিয়ে কি করবেন নামাজ শেষ করবেন। সালাম দ্বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা এই সালাম দ্বারা নামাজ শেষ করবেন। তাহলে নামাজে অশুদ্ধ করা, নামাজের ভিতরে কথাবার্তা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা মজুরি কাশি দেওয়া, আমলের কাছে করা, বিপদে বেদনায় শব্দ করিয়া কাটা, ৩ তসবিহ পরিমাণ সদর করিয়া কাটা, বিপদে আপদে শব্দ করিয়া কাটা, মুক্তাদি ব্যতীত অপরূপ লম্বা দেওয়া, সুসংবাদ বা কুসংবাদে কাটা এবং হাসা, নাপাক জায়গায় সাজদা দেওয়া, কেবলাদিক হইতে সিনা করিয়া দেওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া কাটা, নামাজে দুনিয়াতে কোনো কিছু চাওয়া, নামাজের সাথে মধ্যে দুনিয়াতে কোনো কিছু চাওয়া এবং হাসির উত্তর দেওয়া। নামাজে যে ওয়াজিবাতগুলো আছে নামাজে খাওয়া এবং পান করা, নামাজে খাওয়া এবং পান করা এবং ইমামে কি করা, ইমামের আগে মুক্তাদি নামাজ রুকুতে যাওয়া
ওটা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আরেকজন গাড়ি দিছি সেটা করি বা আমি আল্লাহু আকবার বলে সেটা দিছি আমি সেটা দেয় এই লেগে সেটা তাহলে কি হলো না আপনার নামাজ তখন একটা নামাজ পাঁচের তার নামাজ ধ্বংস হয়ে যাবে তার নামাজ শেষ হয়ে যাবে আপনার আমাদের সকলকে এই 19টা কারণ ভালোভাবে শুদ্ধ মুখস্থ করার মতো তৌফিক দান করা সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়ে আসছেন তারা জায়গায় আমরা মাথায় বলেন